বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে খুঁজে পেয়েছিলেন, যিনি সরলমনা ব্যক্তিদের আধ্যাত্মিকভাবে খাদ্য যোগান দিতেন। শয়তান ও তার অনুচরেরা সেই বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের নিয়োগকে আটকাতে পারেনি। 1919 সালে মহাবাবিলের পতন হয়েছিল, কিন্তু 1919 সালে আর কি ঘটেছিল? জিহোবা এই লোকদের জন্য কি ব্যবস্থা করেছিলেন? সেই একই বছরে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করা হয়েছিল। জিহোবার সাক্ষীদের পরিচালনা পর্ষদ শুধু বাইবেলের সেরা ব্যাখ্যার দাবিই করে না, তারা দাবি করে যে মথি রাত 12:15 এর বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে যিশু নিজেই 1919 সালে তাদের নিযুক্ত করেছিলেন, এবং একই সাথে পৃথিবীর অন্য সমস্ত ধর্মকে মহাবাবিল বলে নিন্দা করে। বিশ্বস্ত দাসের মাধ্যমে আধ্যাত্মিক খাদ্য যোগান দেওয়ার এই ব্যবস্থা জিহোবার শক্তি ও মহিমা প্রকাশ করে। এখন সেই দাস নিখুঁত নয়, কিন্তু 1919 সাল থেকে সেই দাস সঠিক সময় সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করে আসছে। সুতরাং এটা স্পষ্ট যে খ্রিস্ট বিশ্বস্ত ও সংযমী দাসকে নিযুক্ত করেছেন এবং এই মাধ্যমেই জিহোবা খ্রিস্টের দ্বারা আত্মিক খাদ্য যোগান দেওয়ার জন্য কাজ করেন। এবং এই মাধ্যমেই পরিচালনা পর্ষদ যা কিছু প্রকাশ করে, প্রত্যেক প্রহরী মিনার, প্রত্যেক ভিডিও, প্রত্যেক মতবাদগত হালনাগাদ, সেগুলো শুধু তাদের মতামত নয়, সেগুলো স্বয়ং ঈশ্বরের কাছ থেকে সরাসরি আসা আত্মিক খাদ্য। এটি হলো আত্মিক খাদ্য গ্রহণের গ্যালারি। আপনি কি অনুমান করতে পারেন আমরা কোন নকশা ব্যবহার করেছি? ঠিক ধরেছেন, একটি ভোজন টেবিল। এখানে আপনি শিখবেন কিভাবে পরিচালনা পর্ষদ ঈশ্বরের লোকেদের আত্মিকভাবে খাওয়ানোর জন্য লুক দুপুর 12:42 পদের শাস্ত্রীয় আদেশ পালন করে। জিহোবার সাক্ষীরা কেন বিশ্বাস করে যে 1919 সাল হলো সেই বছর যখন যিশু বিশ্বস্ত ও সংযমী দাসকে নিযুক্ত করেছিলেন, তা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে তারা 1914 সাল সম্পর্কে কি বিশ্বাস করে। আমরা বুঝি যে 1914 সালে তিনি শাসন করার জন্য স্বর্গীয় রাজা হিসেবে ফিরে এসেছিলেন। সেই সময় থেকে অনেক কিছুই ঘটছে যা আমাদের দেখাচ্ছে যে তিনি আসলে তার শত্রুদের মাঝেই শাসন করছেন। জিহোবার সাক্ষীরা বিশ্বাস করে যে 1914 সালে খ্রিস্ট তার স্বর্গীয় রাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। 4 বছর পর 1918 সালে যিশু বিশ্বের সমস্ত ধর্ম পরিদর্শন করতে শুরু করেন এবং তাদের প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত ও অবিশ্বস্ত বলে খুঁজে পান। তাই 1919 সালে যিশু সমস্ত মণ্ডলীকে নিন্দা করেন এবং জিহোবার সাক্ষীদের নেতৃত্বকে বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে নিযুক্ত করেন, যা মানবজাতির কাছে ঈশ্বরের যোগাযোগের একমাত্র প্রকৃত মাধ্যম। 1919 সালে জিহোবা তার আধুনিক কালের লোকদের মহাবাবিল, অর্থাৎ বিশ্ব সাম্রাজ্যের মিথ্যা ধর্ম থেকে মুক্ত করেন এবং নতুন কার্যকলাপের জন্য তাদের পুনরুজ্জীবিত করেন। এখন প্রশ্ন করা যেতে পারে, জিহোবার সাক্ষীরা ঠিক কিভাবে 1914 সালকে খ্রিস্টের অদৃশ্য প্রত্যাবর্তনের বছর এবং 1919 সালকে বিশ্বস্ত ও বিচক্ষণ দাস নিযুক্ত হওয়ার বছর হিসেবে চিহ্নিত করল? পরিচালনা পর্ষদের মতে এই সবকিছুই বাইবেলের ভবিষ্যৎবাণী এবং বাইবেলের কালানুক্রমের মধ্যে রয়েছে। অবশেষে জিহোবা 607 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেমকে ধ্বংস করা সমীচীন মনে করলেন। সেই সময়ের পর আর কোনো পার্থিব রাজা রূপক অর্থে জিহোবার সিংহাসনে বসেননি। সুতরাং এটা এমন যেন ঈশ্বরের শাসনে ছেদ পড়েছিল। এখন তালিকা অনুসারে সেই ছেদ কতদিন স্থায়ী হয়েছিল? তালিকাটিতে ঠিক 2520 বছর বলা আছে। সুতরাং যদি আমরা 607 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম ধ্বংস হওয়ার সময় থেকে 2520 বছর গণনা করি, তাহলে তা আমাদের 1914 সালে নিয়ে যায়। আর সেই সময় থেকেই যিশু স্বর্গে ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে শাসন শুরু করেন। কিন্তু আসলে 1914 সালটি বাইবেলের কালানুক্রম থেকে একেবারেই আসেনি। এর সূত্রপাত হয় চার্লস টে রাসেলের হাত ধরে, যিনি পরবর্তীকালে জিহোবার সাক্ষী নামে পরিচিত সংগঠন প্রতিষ্ঠাতা ছিলেন। গিজার মহা পিরামিডের পরিমাপ নিয়ে তার এক গভীর মোহ ছিল, যা তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক সময়রেখাকে সংকেতায়িত করে, যার মধ্যে 1914 সালটিও অন্তর্ভুক্ত ছিল। রাসেলের অন্যতম একটি শিক্ষা ছিল যে মিশরের এই মহা পিরামিডটি ঈশ্বর কর্তৃক পরিকল্পিত এবং বাইবেলের পাশাপাশি তার দ্বিতীয় সাক্ষী হিসেবে স্থাপন করা হয়েছিল। এটি মানবজাতির জন্য তার যুগ যুগান্তরের মহান পরিকল্পনা প্রকাশের একটি মাধ্যম হবে। এর পরিমাপ বছরের দৈর্ঘ্য, পৃথিবীর ওজন, সূর্যের দূরত্ব ইত্যাদি নির্দেশ করে। রাসেল বিশ্বাস করতেন যে মহা পিরামিডের অভ্যন্তরীণ পথগুলোর পরিমাপ দ্বারা তার তারিখ এবং কালানুক্রম নিশ্চিত হয়েছে। রাসেলের মতে এই পথগুলোই 1914 সালকে পৃথিবীর ধ্বংসের বছর হিসেবে প্রমাণ করেছিল। অবশেষে 1914 সাল এলো এবং চলেও গেল। আজ
বেশিরভাগ জিহোবার সাক্ষীরই 1914 সালের প্রকৃত উৎস সম্পর্কে কোনো ধারণা নেই, আর এর কারণ হলো সংগঠনটি চতুরতার সাথে এর জন্য বাইবেলের একটি ব্যাখ্যাকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করেছে। তারা জেরুজালেমের ধ্বংসের সাথে 2520 বছর যোগ করেছে, যা দানিয়েল অধ্যায় 4 এর 7 গুণকে 2520 দিন হিসাবে গণনা করে, এবং তারপর গণনা পুস্তক দুপুর 2:34 এর 1 বছরে 1 দিন নীতি ব্যবহার করে বছরে রূপান্তরিত করে পাওয়া যায়। এর ফলে 1914 সালটি নির্ধারিত হয়, যে বছর থেকে খ্রিস্ট তার অদৃশ্য স্বর্গীয় শাসন শুরু করেছিলেন। এবং দানিয়েল ভোর 4:16 বলা হয়েছে যে 7 গুণকে এর উপর দিয়ে যেতে হবে, এবং প্রকাশিত বাক্য 12:6 ও 14 ইঙ্গিত দেওয়া হয়েছে যে 3.5 গুণ সমান 1260 দিন। সুতরাং 7 গুণ হবে 2520 দিন। কিন্তু অবশ্যই আমরা গণনা পুস্তক 14:34 বাইবেলের নীতিটি পেয়েছি 1 বছরে 1 দিন, 1 বছরে 1 দিন। সুতরাং সেই 2520 দিন হবে 2520 বছর। অতএব খ্রিস্টপূর্ব 607 থেকে 2520 বছর গণনা করলে আমরা 1914 সালে পৌঁছাই, যখন যিশু স্বর্গে রাজা হিসাবে শাসন শুরু করেছিলেন। এখন আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। বাইবেলের ছাত্ররা কয়েক দশক ধরে 1914 সালের দিকেই ইঙ্গিত করে আসছিল। তারপর ঠিক সেই বছরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যা তাদের কালানুক্রমিকতা সঠিক হওয়ার একটি নিশ্চিতকরণ বলে মনে হয়েছিল। এবং যখন স্প্যানিশ ফ্লু, মহামন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক বোমা দ্রুত পরপর ঘটতে লাগলো, তখন সংগঠনটি আরও বেশি নিশ্চিত হয়ে গেল যে শেষ দিনগুলো 1914 সালেই শুরু হয়েছিল। নেতৃত্বের জন্য এটি এমন একটি সুযোগ ছিল যা তারা হাতছাড়া করতে পারত না। নতুন ধর্মান্তরিত ব্যক্তি, আরও বেশি অনুদান, এবং জরুরি প্রয়োজনে চালিত সদস্যপদ। কারণ আমরা খ্রিস্টের উপস্থিতির সময় বাস করছি। তার উপস্থিতির চিহ্ন 1914 সাল থেকেই দৃশ্যমান। এবং এই বহুমুখী চিহ্ন, যার মধ্যে রয়েছে বিশ্বের অবনতিশীল পরিস্থিতি এবং বিশ্বব্যাপী রাজ্যের প্রচার, তা প্রমাণ করে যে আমরা এই জগতের ব্যবস্থার সমাপ্তিতে বাস করছি। আচ্ছা, আপনি যদি মথি 24 অধ্যায়ের প্রেক্ষাপটে দেখেন, আপনি দেখতে পাবেন যে যিশু এক জাতির বিরুদ্ধে অন্য জাতির, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্যের উত্থান, খাদ্য সংকট, একের পর এক জায়গায় ভূমিকম্পের কথা বলছেন। বেশ, তাহলে যিশু যে প্রজন্মের কথা বলছেন, তারা যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প না দেখা পর্যন্ত শেষ হবে না। এই সমগ্র ব্যবস্থার সমাপ্তি আর বেশি দূরে নয়। কিন্তু একটি সমস্যা আছে। পুরো হিসাবটি একটিমাত্র ভিত্তির উপর নির্ভর করে, আর তা হলো খ্রিস্টপূর্ব 607 জেরুজালেমের পতন হয়েছিল। আপনাদের যদি মনে থাকে, লুক 21:4 পদে বলা হয়েছিল যে জাতিসমূহের নির্ধারিত সময়কাল পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুজালেম জাতিসমূহের দ্বারা পদদলিত হবে। এখন আমরা জানি যে তা খ্রিস্টপূর্ব 607 শুরু হয়েছিল। 1914 সালের হিসাব মেলানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 607 অব্দটির পক্ষে ইতিহাসে কোনো প্রমাণ বা সমর্থন খুঁজে বের করার চেষ্টায় অনেক সময় ব্যয় করা হয়েছে। আমরা 607 সমর্থনে একেবারেই কিছু খুঁজে পাইনি। সমস্ত ঐতিহাসিকরা 20 বছর পরের একটি তারিখের দিকে ইঙ্গিত করেছেন। ঐতিহাসিকরা প্রায় সর্বসম্মতভাবে জেরুজালেমের ধ্বংসের সময়কাল খ্রিস্টপূর্ব 587 বা 586 অব্দ বলে উল্লেখ করেছেন। 607 নয়, খ্রিস্টপূর্ব 607 সমর্থনে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, একদমই নেই। এটি প্রায় একচেটিয়াভাবে জিহোবার সাক্ষীদের দ্বারা অঙ্ক মেলানোর জন্য উদ্ভাবিত একটি তারিখ। ওয়াচ টাওয়ার কিভাবে 1914 সালকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে গ্রহণ করল? তাদের কালানুক্রম 607 খ্রিস্টপূর্বাব্দের উপর ভিত্তি করে তৈরি, যে বছর জেরুজালেম ব্যাবিলনীয়দের হাতে পতন হয়েছিল বলে তারা দাবি করে। ক্রিস্ট কার্ল ওলাফ জনসন, দ্য জেন্টাইল টাইমস রিকনসিডার্ড বইটির সুইডিশ লেখক, একজন প্রাক্তন জিহোবার সাক্ষী, প্রাচীন এবং অগ্রণী পরিচারক। আমি শুরুতে এই কালানুক্রম নিয়ে প্রশ্ন তুলিনি, কারণ আমি ভেবেছিলাম বাইবেল এটিকে সমর্থন করে। আমি অবশ্যই জানতাম যে ঐতিহাসিকরা জেরুজালেমের ধ্বংসের সময়কাল 607 সালে নয়, বরং 587 বা 586 সালে নির্ধারণ করেছেন। কিন্তু 1968 সালে আমি এমন একজন ব্যক্তির সাথে বাইবেল পাঠের আয়োজন করি যিনি জানতে চেয়েছিলেন কেন ঐতিহাসিকরা 20 বছর পরের সময়কালকে বেছে নিতে পছন্দ করেন। আর তাই আমি বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করি এবং শীঘ্রই আবিষ্কার করি যে ঐতিহাসিকদের কাছে তাদের সমর্থনের পক্ষে অত্যন্ত শক্তিশালী প্রমাণ ছিল। যখন রোমান জনসন তার গবেষণা সংকলন করে ওয়াচ টাওয়ার সদর দপ্তরে পাঠান, কিন্তু সমাজের নেতারা তাদের মতবাদ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আমি একটি সতর্কবাণী সহ চিঠিটি পেয়েছিলাম। আমাকে সতর্ক করা হয়েছিল যে আমি যেন আমার গবেষণার ফলাফল অন্য সাক্ষীদের সাথে ভাগ না করি। তথ্য গোপন করতে এবং তার 7 বছরের গবেষণা দমন করতে, ওয়াচ টাওয়ার সোসাইটি কার্ল ওলাফ জনসনকে সমাজচ্যুত করেছে। সুতরাং, হয় জিহোবার সাক্ষীরা সঠিক এবং পৃথিবীর প্রায় প্রত্যেক ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও পণ্ডিত ভুল,
অথবা পরিচালনা পর্ষদ আবারও ভুল করেছে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। যদি 607 খ্রিস্টপূর্বাব্দ ভুল হয়, তাহলে খ্রিস্ট সেই বছর শাসন শুরু করেননি। আর যদি খ্রিস্ট 1914 সালে শাসন শুরু না করে থাকেন, তাহলে 1919 সালে সেই বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে কখনো নিযুক্ত করা হয়নি। ঐশ্বরিক কর্তৃত্বের উপর পরিচালনা পর্ষদের সম্পূর্ণ দাবি উবে যায়। ওয়াচটাওয়ার সোসাইটি অত্যন্ত উদ্বিগ্ন যে তথাকথিত 1914 সালের প্রজন্মের জন্য সময় ফুরিয়ে আসছে। যারা এখনো জীবিত আছেন, তারা বেশ বয়স্ক এবং যদি আর্মাগেডনের আগে তারা সবাই মারা যান, তাহলে জিহোবার সাক্ষীদের আরেকটি মিথ্যা ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা দিতে হবে। ভবিষ্যতের এই বিব্রতকর পরিস্থিতির আশঙ্কা করে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কমিটি তারিখটি 1914 থেকে পরিবর্তন করে 1957 করার প্রস্তাব দিয়ে একটি নথি প্রস্তুত করেছিল। যখন এই সুপারিশটি বিবেচনা করা হচ্ছিল, তখন রেমন্ড ফ্রান্স পরিচালনা পর্ষদের একজন সদস্য ছিলেন। এই নথিতে তারা একটি ধারণা প্রস্তাব করে যে যে প্রজন্ম সবকিছুর শেষ সময় দেখবে, তাদের গণনা 1914 সাল থেকে করা উচিত নয়। তারা যিশুর সেই উক্তির উপর স্থির হয় যে আকাশে কিছু চিহ্ন দেখা যাবে। আর তাই তারা এখানে প্রস্তাব করে যে তারিখটি এগিয়ে এনে 1957 সাল করা হোক, যখন রুশরা স্পুটনিক মহাকাশে পাঠিয়েছিল। এবং তারা বলে যে এটি সেই মহাজাগতিক ঘটনা যা সেই প্রজন্মকে নির্দেশ করবে যারা চূড়ান্ত পরিসমাপ্তি দেখবে। স্পুটনিকের ধারণাটি শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু 1914 সালের প্রজন্মের জন্য সময় ফুরিয়ে আসছে। ঐশ্বরিক বাণীতে বর্ণিত প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমাদের অবশ্যই এই ইতিবাচক এবং অকাট্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে বর্তমানে জীবিত লক্ষ লক্ষ মানুষ আর কখনো মারা যাবে না। জিহোবার সাক্ষীরা বাইবেল অধ্যয়নের মাধ্যমে এই সত্যে দৃঢ় বিশ্বাস রাখে যে 1914 সালের শরৎকাল থেকে যিশু রাজ্যের শক্তিতে এসেছেন এবং মথির 24 অধ্যায়ে তিনি যেমন ভাববাণী করেছিলেন, এই সময়ের সূচনা দেখা প্রজন্মটি সমস্ত কিছু সম্পন্ন না হওয়া পর্যন্ত শেষ হবে না। এর অর্থ এই দুষ্ট ব্যবস্থারও অবসান। 1914 সালে আপনার বয়স যদি 20 বছর হতো, তবে আজ আপনার বয়স হতো 136। সেই প্রজন্ম শেষ হয়ে গেছে, তাদের প্রত্যেকেই। তাহলে পরিচালনা পর্ষদ কি উঠে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা ভুল করেছিল? কোনো সম্ভাবনাই নেই। তারা তাই করেছে যা তারা সবসময় করে। তারা একটি নতুন মতবাদ উদ্ভাবন করেছে এবং এর নাম দিয়েছে নতুন আলো। এবার তারা এর নাম দিয়েছে ওভারল্যাপিং জেনারেশন, বা একই সাথে বিদ্যমান প্রজন্ম। এবং পরে 2014 সালের 15ই জানুয়ারি ভাইস প্লেইন আমাদের সাথে যে আরো সুনির্দিষ্ট বিবরণটি ভাগ করে নিয়েছিলেন, তা আমাদের জন্য বিশদভাবে তুলে ধরা হয়েছিল। অভিষিক্তদের দ্বিতীয় দলটি একই সাথে বিদ্যমান থাকবে। তারা 1914 সাল থেকে প্রথম দলের সমসাময়িক ছিল। আপনি কি প্রজন্মটিকে সঠিকভাবে চেনার কোনো সহজ উপায় চান? একটি সহজ উপায় হলো ভাই ফ্রেড ডাব্লিউ ফ্রান্সের পরিস্থিতি বিবেচনা করা। এখন আপনি দেখবেন যে তিনি 4টে FWF হিসেবে আছেন। এখন, যেমন আমরা আগে বলেছি, ভাই ফ্রান্স 1893 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1913 সালের নভেম্বরে বাপ্তিস্ম গ্রহণ করেন। সুতরাং 1914 সালে প্রভুর অভিষিক্তদের একজন হিসেবে তিনি সেই চিহ্নটি দেখেছিলেন এবং চিহ্নটির অর্থ কী তা তিনি বুঝতে পেরেছিলেন। এখন, ভাই ফ্রান্স দীর্ঘ জীবন যাপন করেছিলেন। তিনি 1992 সালে 99 বছর বয়সে তার পার্থিব জীবন শেষ করেন। ধরা যাক, আমরা ধরে নিচ্ছি যে ভাই ফ্রান্স ছিলেন সেই প্রথম অভিষিক্তদের দলের শেষ ব্যক্তি, অর্থাৎ সেই অভিষিক্তদের দল যারা 1914 সালে অভিষিক্ত হয়েছিলেন, চিহ্নটি দেখেছিলেন এবং তারপর বিশ্বস্তভাবে সেবা করে গেছেন। এই প্রজন্মের অংশ হতে হলে কাউকে 1992 সালের আগে অভিষিক্ত হতে হতো, কারণ তাকে প্রথম দলের কারো সমসাময়িক হতে হতো। ঐশ্বরিক বাণীতে বর্ণিত প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমাদের অবশ্যই এই ইতিবাচক এবং অকাট্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে বর্তমানে জীবিত লক্ষ লক্ষ মানুষ কখনো মারা যাবে না। এখন, আমার মনে আছে যখন আমাদের বর্তমান ধারণাটি প্রথম সামনে আসে, তখন কেউ কেউ দ্রুত জল্পনা শুরু করেছিল। তারা বলেছিল, আচ্ছা, যদি 40-এর কোঠায় থাকা কোনো ব্যক্তিকে 1990 সালে অভিষিক্ত করা হয়, তাহলে তিনি এই প্রজন্মের দ্বিতীয় দলের অংশ হবেন। তাত্ত্বিকভাবে তিনি 80 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারেন। তার মানে কি এই যে এই পুরনো ব্যবস্থাটি সম্ভবত 2040 সাল পর্যন্ত চলতে থাকবে? সম্ভবত 2040 সাল পর্যন্ত। 240 এই
ওভারল্যাপিং জেনারেশন মতবাদটি চালু থাকলে আপনি সেই প্রজন্মের অংশ হতে পারেন যারা কখনো বিলুপ্ত হবে না, যদি আপনি কেবল 1914 সালের মূল প্রজন্মের সমসাময়িক হন। তারা লক্ষ্যমাত্রা 1914 থেকে সরিয়ে 1992 করেছে। কিন্তু সার্কাস যে তার খেলা পরিবর্তন করেনি, তাতে আমাদের অবাক হওয়া উচিত নয়। নিয়ন্ত্রক সংস্থা বদলায়, কিন্তু কৌশল বদলায় না। একই সার্কাস, শুধু ভাড়েরা আলাদা। 1919 বিশ্বস্তরা আবার একত্রিত হলো। 100 বছর কেটে গেছে। 1919 এখন 2019, 100 বছর। 1919 সালের 100 বছর পর কি বিশেষ ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হবে? আচ্ছা, এটা শুধু একটা প্রশ্ন। কোনো উত্তর নেই। 1975 সাল সম্পর্কে শুধু এটুকুই বলা আছে। আর আমরাও শুধু এটুকুই বলতে পারি। শাসক গোষ্ঠী বদলায়, কিন্তু কৌশল বদলায় না। একই সার্কাস, শুধু ভাড়েরা আলাদা। যখন ওয়াচটাওয়ারের শুরুর দিকের শিক্ষাগুলো, যে 1799 সালে পৃথিবী তথাকথিত শেষকালে প্রবেশ করেছিল, 1874 সালে যিশু অদৃশ্যভাবে ফিরে এসেছিলেন এবং 1914 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মিথ্যা প্রমাণিত হলো, তখন সুবিধাজনকভাবে মতবাদটি পুনর্বিন্যাস করা হলো। নিউ ভার্সনে 1914 সালকে খ্রিস্টের অদৃশ্য প্রত্যাবর্তন এবং শেষকালের শুরুর তারিখ হিসেবে নির্ধারণ করা হলো। এই তারিখটিকে কোনো তত্ত্ব বা ব্যাখ্যা হিসেবে নয়, বরং একটি কঠিন, অবিসংবাদিত সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অনেক প্রার্থনা এবং শাস্ত্র বিবেচনার পর, এই হালনাগাদের বিষয়ে আমরা আমাদের উপলব্ধি স্পষ্ট করতে চাই। পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থনাপূর্ণ বিবেচনার পর, পরিচালনা পর্ষদ উপসংহারে পৌঁছেছে। পরিচালনা পর্ষদ প্রার্থনা সহকারে বিবেচনা করেছে। পরিচালনা পর্ষদ চায় আপনারা সবাই জানুন। পরিচালনা পর্ষদ আমাকে নিম্নলিখিত ঘোষণাটি পড়তে বলেছে। পরিচালনা পর্ষদ আমাদের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থনাপূর্ণ বিবেচনার পর, পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন আছে। পরিচালনা পর্ষদ বদলায়, কিন্তু কৌশল বদলায় না। একই সার্কাস, শুধু ভাড়গুলো আলাদা। শয়তান এবং তার অনুচরেরা বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের নিয়োগ আটকাতে পারেনি। আবারও, ওয়াচটাওয়ার সোসাইটির ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো।